রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে বেলগ্রেডের রাজপথে নামেন হাজারো মানুষ। সরকারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন স্লোগান দেন তারা। গত বছরের নভেম্বরে সার্বিয়ার নোভি সাদ শহরে রেল স্টেশনের ছাদ ধসে 14 জন সাধারণ মানুষ প্রাণ হারান। সার্বিয়ার সরকারের দীর্ঘ শাসনামলের ভিত নাড়িয়ে দেয় ওই ঘটনা। ক্ষোভে ফেটে পড়েন দেশটির সাধারণ মানুষ। শিক্ষার্থীদের নেতৃত্বে হাজারো মানুষ বেলগ্রেডের রাস্তায় নামেন সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে আন্দোলন করতে, যা এখনও অব্যাহত রয়েছে। তবে এই প্রতিবাদ কালো ছায়া হয়ে নেমে এসেছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের জীবনে। স্থানীয় সময় শুক্রবার রাজধানীতে আন্দোলনরত দুই ছাত্র দাবি করেন, সরকারপন্থী গণমাধ্যম তাদেরকে নিশানা করে বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করছে। তেমনই একটি গণমাধ্যম ভেসেনজে নোভস্তিতে তাদের পাসপোর্ট, ছবি সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রকাশ করে ভয় দেখানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। প্রথমবার যখন খবরের কাগজে আমাদের ব্যক্তিগত তথ্য দেখি, আমার মনে হয়েছিল কেউ আমার এবং আমার পরিবারের মাথায় নিশানা করে আছে। কারণ পরিচয় প্রকাশের পর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? শুধুমাত্র হামলা। সাধারণ মানুষের দাবি, দেশটির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে। একজন ব্যক্তির কথায় গোটা প্রশাসন উঠছে বসছে। এই অবস্থায় আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কি হবে তা সরকারের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে বলে জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।